একটা কথা বলতেছিলাম। হ্যাঁ বলেন। তো আসলে আমরা আধুনিকতা আমরা কেন গ্রহণ করি বা কেন গ্রহণ করি না? আপনি যেভাবে ভালো লাগে আমরা আমাদের মানে আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে একজন কৃষককে যদি জিজ্ঞেস করা হতো তখন তার খাতা কলম লাগতো না, মুখস্থ বলে দিত। যত গুণের যত বলতো সে তার মুখস্থ বলতো। মুখস্থ বলে দিত। মানে কৃষক যে অশিক্ষিত ছিল তা না, না, তার শিক্ষিত পার্সন ছিল, কিন্তু তার মুখে বলে দিত, অর্থাৎ তার খাতা আর তার ক্যালকুলেটর লাগতো না। আর এখন আমরা শিক্ষিত পার্সন, তারপরও আমরা একটা গুণের অঙ্ক দিবে, আমরা খাতা কলমের চেয়ে আমরা ক্যালকুলেটর ব্যবহার বেশি করি। পকেট থেকে মোবাইল ব্যবহার করি, এখন তো আরো আধুনিক হয়ে গেছে, মোবাইল ক্যালকুলেটর সবার পকেটে আছে, কিন্তু কেন আমরা খাতা কলম নেই না? তাহলে কারণ আমি জানি যে ক্যালকুলেটর আমি যদি করতে যাই, কারণ আমার অভ্যাস এখানে কম হয়ে গেছে এখনের দিকে, কারণ খাতা কলম করতে গেলে আমার ভুল হতে পারে, এই সন্দেহের কারণে আমি ক্যালকুলেটরটা বেশি ব্যবহার করি। আর নকশায় কাটা ধরা, কারণ এইটাকে বড় করা যায় না, এই নকশাটাকে আপনি এটাকে আপডেট টেনে বড় করতে পারবেন না, যা আছে তাই সে মতো রেখে থাকবে। এখন এইটাকে এই একটা গুনিয়ার একটা ক্ষুদ্র বাক্যে যেটা একটা দাগের মতো আছে, এটাকে 10টা খণ্ড করা লাগবে, 10টা ভাগ করা লাগবে, 10 লিঙ্ক, যেখানে আছে 6.5 ফুট। এটা আমার মেমোরি থেকে আমার চিন্তা করে বলতে হবে। আর এখানে চিন্তা কোনো ভাবনা নাই, এখানে সেট আপ করে দেওয়া হয়েছে। ওখানে আপনার সর্বোচ্চ ইঞ্চি পার্থক্য হতে পারে, সর্বোচ্চ, কিন্তু আপনার 1 ইঞ্চি, কিন্তু 2 ইঞ্চি পার্থক্য হবে না, 3 ইঞ্চি পার্থক্য হবে না। এই জন্য আমরা ল্যাপটপ বা এই আধুনিক বিষয়কে আমরা একটু বেশি প্রাধান্য দিই। আমাদের গ্রামে হচ্ছে যেমন আমরা আমাদের হয়তো অনেকে এখন গ্রামগঞ্জে এটা এলাও একটু কম করে, কিন্তু আপনারা জানেন শহরে থাকেন, শহরে কিন্তু আপনার ল্যাপটপ ছাড়া এখন কাজই করে না। ল্যাপটপ দিয়ে করে। এখন যদি 10 জন সার্ভার 10 জন 10টা ল্যাপটপ নিয়ে আসে, এবং দেখা যাচ্ছে ওই ল্যাপটপের ভিতরে বাংলাদেশ সব নকশা আছে। এই যে আমার কেরানীগঞ্জের টাকা এইভাবে ল্যাপটপ নিয়ে এসে বসে তখন সরাসরি এসিলেন্ট থেকে আসলে মানে ঢাকাতে কেরানীগঞ্জে একটু বসুন্ধরা রিভারব্রিজ প্রজেক্ট আছে না, আমরা রিভারব্রিজ প্রজেক্ট অনেকদিন কাজ করছি। বসুন্ধরা রিভারব্রিজ প্রজেক্ট আপনার এই মাপেরগুলো ক্ষেত্রে অনেক ঝামেলা করে। এই কাইজের চর আলু, কেরানীগঞ্জ কাইজের চর আলুর চর যেটাকে, এটা পুরোটা চর মাপছে। যেমন ভাঙ্গা থানা আমরা মোটামুটি সদরপুর ভাঙ্গা থানার পাশাপাশি, হাসপাতালের দক্ষিণ পাশে যে আপনার কাজ হয়েছে? হ্যাঁ, আমার কাজ শেষ তো। বাই করেন নাকি? ওই আপনি বলেন না কেন? আপনি বললাম আমি প্রিন্ট করব, কথা বলার জন্য আমি মাঠে যাবেন না? ভাই চলে গেছে, আমি কাজ শেষ করে তো কথা বলতেছি। আচ্ছা, ওইটা তো নেওয়ার সিস্টেমটা কি? হ্যাঁ, নেওয়ার সিস্টেম আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। হোয়াটসঅ্যাপ সবাইকে দেন যারা আপনার নাম্বার না, আইফোন তো সরাসরি নেওয়া যায় না, হয়ে যাবে। এটা কিভাবে? ব্লুটুথ খুলে কিভাবে নেওয়া আপনি নাম্বারটা বলেন আমাকে। কি হোয়াটসঅ্যাপের 068 না, এই নাম্বার না, 0916 916 369 191। না, আরেকটা সিস্টেম আছে, কিভাবে নেই পুরোটা দেওয়ার সাথে সাথে চলে আসে। করছে না। আচ্ছা ভাই, আমরা একটু বাইকে বাই করে গেছে। আমার বাই করে কত হয়েছে? আমরা হচ্ছে কি যেমন 12 ইঞ্চিতে 1 ফুট না, আমরা 100 ভাগ দেব 12 দিয়ে। আপনার প্লট নাম্বার হলো 75 75 কত 74 কত 500 কত 115 ইন্টু 0.66 আর হলো কত 72
এটা আমি বলছি হলো উত্তর বাহু এই তো বাহুটা এই ফিট গেছেন না? এই যে রাস্তা, এই যে রাস্তা, এই যে রাস্তা, হ্যাঁ। এই বাহুটা হলো 73 ফিট 7 ইঞ্চি, নিচের বড় 75 ফিট, আমার আছে 75 ফিট 9 ইঞ্চি। 2 ইঞ্চি কম, হ্যাঁ? 75 ফিট 9 ইঞ্চি। আর উপরে আপনার আছে, আমার আছে হলো আপনার 73 ফিট। না, এটা এখানে সমস্যা না, কিন্তু যেটা বলছিলাম ভাঙাতে 10 into ভাইরা 0.6 1 ইঞ্চি ছাড়তে